আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, আজকে বলবো যে এই ভিডিওটা যে এই বাউন্ডারিটা করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে বা কত টাকা খরচ হবে। তো যাই হোক, আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন যে এই বাউন্ডারিটা শুধু মিস্ত্রির যে খরচটা আছে না, মিস্ত্রির খরচটা আপনার 5 লাখ টাকার মতন আসবে। দেখেন, এখান থেকে বাউন্ডারিটা কিন্তু এখানে শেষ না, এদিকে আপনার আছে 90 ফিট লম্বা, আবার এদিকে আছে প্রায় 130 ফিট লম্বা। তাহলে এইদিকে 90, এইদিকে 130, তাহলে হইতেছে কেন 120। আবার ওই দিকেও আছে 100 ফিট লম্বা। আমি আপনার এইদিকেও দেখাবো। আগে দিক দিয়ে শেষ করি। আপনারা যখন বাউন্ডারির কাজ করবেন, যে পরামর্শটা অবশ্যই আপনার জন্য অনেক অনেক ভালো হবে যদি পরামর্শটা আপনারা ধরে রাখতে পারেন, যে এটা অনেক একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, যে বাউন্ডারি কিভাবে করলে আপনার ভালো হয় বা কিভাবে করবেন এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, একটা বাউন্ডারি যখন করবেন আপনি, এই বাউন্ডারিটা কিন্তু যে যে আমরা একটা বিল্ডিং করতে গেলে দেখবেন বিল্ডিংটা চতুর্দিকে টানা থাকে। এইটা কিন্তু শুধু একটাই বিম থাকে টানা, আবার উপরে আর একটা বিম হবে 6 ইঞ্চি উপরে একটা বিম হবে, নিচে একটা বিম দিয়েছি, এটা 10 বিম। তাহলে এখানে আমাদের কলম যে হইতেছে এটা কিন্তু 10 কলম। আর বিষয়টা হলো মূলত এই কলমের মধ্যে কয় মিলি রড ব্যবহার করছি আমরা। এই কলমের মাঝে আমরা রড ব্যবহার করছি 12 mm, 4টা করে ব্যবহার করছি। আবার বেজ দিছি নিচে 3.5 ফিট বা 3.5 ফিট বেজ দেওয়া হয়েছে নিচে, 3 ফিট দিলেও চলতো। তারপর 3.5 ফিট দিছি। মাজন বলছে যে একটু শক্তিশালীভাবে করো, তাই জন্য আমরা শক্তিশালীভাবে করছি। এখানেও মূলত যে জিনিসটা হলো, কলমটা আমরা কত দূর দূর দিছি, মানে কয় ফিট দূর মানে কলমটা দেওয়া হয়েছে। কলমটা আমরা এখানেও মূলত দিছি প্রায়, এটার থেকে এটার দূরত্ব আছে আপনার সেন্টার টু সেন্টার 9 ফিট 4 ইঞ্চি, মানে প্রত্যেকটা গ্যাপ হয়ে আছে 9 ফিট 4 ইঞ্চি। তাহলে আপনি একটা জিনিস বুঝে দেখেন তো, আবার এদিকে আছে সেন্টার টু সেন্টার 10 ফিট 1.5 ইঞ্চি। তাহলে এদিকে কেন 10 ফিট 1.5 ইঞ্চি, এদিকে কেন 9 ফিট 4 ইঞ্চি? কারণ আপনাদেরকে আমি একটা জিনিস বলি, এই যে দেখেন এইদিকে কিন্তু আমরা একটা পুষ্কুনি আছে, এই যে দেখেন পুষ্কুনি, এই পুষ্কুনির যে পাড়টা আছে না, এই পাড় আর পুষ্কুনি পাড়ের যে সাইডটা আমাদের মাঝখানের জায়গা হলো এই পুষ্কুনিটা লইয়া কি, এই যে পুষ্কুনিটা দেখাইতেছি এই পুষ্কুনিটা। তো মূলত এই জিনিসটা হলো, আপনি যখন বাউন্ডারি করবেন তখন কিন্তু আপনার এই বাউন্ডারিটার মধ্যে কোনো এক্সট্রা কোনো টানা থাকে না। কারণ এটা তো উপরে, যদি নিচে যদি করতেন, যেমন পুষ্কুনি থেকে তুলতেন, অবশ্যই টানা ব্যবহার করতে হইল না। কারণ নিচের থেকে করলে আপনি এই টানা ছাড়া এই বাউন্ডারিটা থাকবে না কখনো। তাই বলতেছি যে যখন আপনারা এই বাউন্ডারির কাজগুলো করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই মাথাতে রাখতে হবেন যে 12 mm রড দিয়া সুন্দর করে আপনারা একটু হেভি করে মজবুত করে গোড়াটা শক্তি করে আপনার বাউন্ডারিটা করতে হবে। কারণ একটা বিল্ডিং করতে গেলে কিন্তু বিল্ডিংয়ের সাইডের দিকে যে টানা থাকে, বিম থাকে, 4টে কলম থাকে, তাহলে একটা গোড়াটা শক্তি থাকে। আর এটা শুধু গোড়াটা শুধু একদিকে শক্তি, এমনি কোনো শক্তি নেই, এমনি কোনো শক্তি নেই, শুধু এমনি শক্তি আছে। তাহলে এই জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে হবে যে এখানে কেন আমরা এই বাউন্ডারির যে কলমের যে এত দাঁড় দিছি বা এত গণ দিছি, যে কলমের দূরত্ব অত কম দিছি, কেন গ্যাপটা এত কম দিছি, এটাই আপনারা প্রশ্ন থাকতে পারে। প্রশ্নটা হলো একই, যে আপনি যদি এটা যদি গণ না দেন, তাহলে আপনার যে সময় একটা ঘূর্ণিঝড় আসবে বা বড় ধরনের একটা ঝড় আসবে, তখন কিন্তু বাউন্ডারিটা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যার কারণে গোড়াটা শক্তি করে আপনারা বাউন্ডারিটা করবেন। যে এমন না যে বাউন্ডারিটা যদি এর থেকে দুর্বল করে করেন যে থাকতো না, থাকবে, থাকলেও ভাই বেশি দিন লাস্টিং করবে না। কারণ একটা বাউন্ডারি তো একদিনের জন্য না। এটা হলো মেইন গেট। এদিকে আপনারা যে আমাদের মাঝানের যে মেইন গেট আছে না, গেটটা হবে এদিকে। এই যে আপনারা বললাম, দেখেন এই যে আমি এই দিক দিয়ে আইসি মাথার থেকে, এখন এই মাথাতে আইসি। এই যে দেখেন এখানে এই সাইডটা লই টোটাল আছে 220 ফিট, আবার এদিকে আছে আর এদিকে কিন্তু বাউন্ডারি হবে অলরেডি। কিন্তু এখান থেকে নিচ থেকে কিন্তু 10.5 ফিট আমরা উঠছি। এখানে কিন্তু প্রত্যেকটা বিমের মধ্যে আমরা টানা ব্যবহার করছি। এটা কিন্তু প্রায় 100 ফিট লম্বা হবে। এটাই 100 ফিট লম্বা হয়েছে। আমি আপনারা বললাম আগে যে পুষ্কুনি সাইডে করলে অবশ্যই টানা ব্যবহার করতে হবে। এই যে দেখেন পুষ্কুনি সাইডে আমরা বাউন্ডারিটা করছি, কিন্তু টানা ব্যবহার করছি। প্রত্যেকটা ফিলারে কিন্তু টানা আছে। তা আসলে এইসব বিষয় যদি আপনারা বুঝে শুনে কাজ করেন, তাহলে দেখবেন যে আপনার কাজটাও কিন্তু অনেক দিন লাস্টিং করবে। আর যদি না বুঝে যদি কাজ করেন, তাহলে কিন্তু এই যে আপনার বিল্ডিংয়ের সাইডে কিন্তু চতুর্পাশে বাউন্ডারি হবে। তো যাই হোক, এইগুলো জিনিস আপনারা বুঝে শুনে কাজ করতে হবে। আর এখানে আমরা যে গেটটা আছে না, এই যে দেখেন এই গেটের মধ্যে এখানে 10-15 কলম দেওয়া হয়েছে। 16 মিলি 4টে আর 12 মিলি 2টে, মোট 6টা রড ব্যবহার করা হয়েছে। এটা মূলত কেন এখানে 2টে যে কলম হবে, কলমটা যদি আপনার শক্তিশালী না থাকে, কারণ এই কলমের মধ্যে কিন্তু গেট ব্যবহার করা হবে। আর দ্বিতীয় কথা হইলো, এখানে উপরে 2টা সিঙ্গেল ছাদ হবে। একটা ছাদ নিচে হবে প্লেন, আর একটা হবে টেরেস। যে টেরেসটা হবে এটার গ্যাপ থাকবে মাঝখানে। আপনারা হয়তো অনেকেই বুঝবেন যারা মিস্ত্রি বাইরে আছেন। আর মূলত এইটার কারণে কিন্তু এখানে একটু শক্তিশালী করে কাজটা করার।
মানে এখানে একটু শক্তিশালী করে কাজটা করা হয়েছে। এখানে দুইটা ছাদ হবে, উপরে সিঙ্গেল ছাদ। আর এখানে নিচে যে গেটটা থাকবে গেটের একটা লোড আছে, গেটটা কিন্তু কলমে ব্যবহার করা হবে না, এটা কিন্তু টেলা গেট হবে। তারপরেও মনে করেন যে অ্যাঙ্গেলটা আছে না, অ্যাঙ্গেলটা কিন্তু আপনার যে এই ভীমের লগে কিন্তু অ্যাটাচ থাকবে, এই যে অ্যাঙ্গেলটা